শিশু সন্তান ও মায়ের সঙ্গে দাঁড়িয়েছেন বাবার অধিকার ফিরে পেতে। সাবেক সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য হয়েও রাস্তায় শুয়ে আকুতি জানাচ্ছেন চাকরি পুনর্বহালের। অবস্থান কর্মসূচির পর হঠাৎই জাহাঙ্গীর গেট অবরোধ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামরিক বাহিনীর চাকরিচ্যুত অফিসার, জেসিও এবং সৈনিকরা। এ সময় রাস্তায় শুয়ে বসে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। এত অবহেলিত আমরা সন্তান নিয়ে রাস্তায় পড়ে আছি। ইউনিফর্মের মর্যাদা, আমাদের সন্তানের অধিকার, আমি স্ত্রীর মর্যাদা সরকারের কাছে চাই। একজন সৈনিক 15-20 হাজার টাকা বেতন পেয়ে একজন এসএম এর মনোপুত হবে কিভাবে? তার বউ বাচ্চা চলবে কিভাবে? তাহলে 15 বছর যে রক্ত দিল সেটার পারিশ্রমিক কোথায়? কতদিন একজন সৈনিক তাকে ফ্রি দিব? আমি যখনই তাকে বলেছি স্যার আমি দিতে পারবো না, সেদিন থেকে তার কাছে দুশ্মন শুরু হলাম। 3 দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি চলে টানা 2 ঘন্টা ধরে। পুরো সময় সড়কে যান চলাচলে স্থবিরতা নেমে আসে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে অনেককেই বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। এক পর্যায়ে আন্দোলনকারীদের পক্ষে 3 বাহিনীর প্রধানের প্রতিনিধির কাছে আন্দোলনকারীদের 5 জন প্রতিনিধি বৈঠকে বসেন। কর্তৃপক্ষের আশ্বাসে প্রতিনিধিরা ফিরে এসে আন্দোলনকারী অন্যদের আশ্বস্ত করলেও বিক্ষুব্ধরা রাস্তা ছাড়তে রাজি হয়নি। পরে সামরিক বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে কথা বললে সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় সামরিক বাহিনীর প্রতিনিধি আন্দোলনকারীদের দাবি পূরণে প্রতিশ্রুতি দেন। আন্দোলনকারীদের সমন্বয়ক বৈঠক শেষে গণমাধ্যমকে বলেন, তাদের সাথে আমরা আলোচনা করেছি, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং স্যাররা আমাদের আশ্বস্ত করেছেন। নিগৃহীত আছে, নিপীড়িত আছে 2টা ফরম্যাটের জাস্টিস ফর কমরেড এবং সহযোদ্ধা প্ল্যাটফর্মের সদস্য সহ এবং এএফডি এবং 3 বাহিনীর সদস্য সহ একটা রিভিউ কমিটি গঠন করবেন এবং এই রিভিউ কমিটির মাধ্যমে আমাদের যারা অ্যাপ্লিকেশন করেছি তাদের কেসগুলোকে তারা জাস্টিফাই কিনা এবং তারা যে নির্যাতনের শিকার এটার একটা ডিসপোজাল তারা দিবেন বলে তারা আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন আগামী 5 কর্মদিবসের মধ্যে তারা এটা করবেন। কর্তৃপক্ষের আশ্বাসের পর যান চলাচল স্বাভাবিক হয় বীর উত্তম জিয়াউর রহমান সড়কের। বিক্ষুব্ধদের দাবি, বিগত সরকারের আমলে যাদের চাকরিচ্যুত করা হয়েছে সে চাকরি ফিরিয়ে দেওয়া, সেটি সম্ভব না হলে তাদের পেনশনের আওতায় নিয়ে আসা এবং সামরিক বাহিনীর আইন কাঠামোর সংস্কার। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।